হ্যালো বন্ধুরা, আজ আমি ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় ঘটনাগুলোর মধ্যে একটি নিয়ে আলোচনা করব। সেটি হলো সক্রেটিসের বিষপান। সক্রেটিস, যাকে প্রায়শই পশ্চিমা দর্শনের জনক বলা হয়, এথেন্স সমাজের কাছে তিনি ছিলেন একটি গলার কাটার মতো। সময়টি ছিল ৩৯৯ খ্রিস্টপূর্ব এবং এথেন্স স্পার্টার সাথে একটি ভয়াবহ যুদ্ধ থেকে সবেমাত্র উঠে এসেছে। কিন্তু কেন সক্রেটিস সমাজের লক্ষ্যবস্তু হিসেবে পরিণত হয়েছিলেন? কারণ তিনি প্রতিষ্ঠিত ধারণাগুলোকে চ্যালেঞ্জ করতে ভয় পেতেন না। তিনি সব কিছু নিয়ে প্রশ্ন করতেন। দেবতা থেকে শুরু করে সরকার পর্যন্ত প্রতিটি বিষয়ে তিনি প্রশ্ন করতেন। এটি এথেন্সের অভিজাতদের কাছে মোটেও ভালো লাগেনি। তরুণদের বিপদগামী করার জন্য, অধার্মিকতার অভিযোগে এবং দেবতাদের অসম্মান প্রদর্শনের জন্য সক্রেটিসের বিচার করা হয়েছিল, যা ন্যায় বিচারের চেয়ে একজন সমালোচককে চুপ করানোর জন্যই বেশি ছিল। হেমলক নামে এক ধরনের বিষ তাকে প্রয়োগ করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এবার আসল কথা, সক্রেটিসের মৃত্যু কেবল রাষ্ট্রীয় মৃত্যুদণ্ড ছিল না, এটি ছিল একটি পছন্দ। সক্রেটিসের অনুসারীরা তাকে পালানোর সুযোগ দিয়েছিল, কিন্তু সক্রেটিস তা প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বলেছিলেন, দেশের আইন যদি তাকে মৃত্যুদণ্ড দেয়, সেটি তিনি সাদরে গ্রহণ করবেন। তাহলে আজ এই ঘটনাটি এত গুরুত্বপূর্ণ কেন? এটি গুরুত্বপূর্ণ কারণ তার নীতির প্রতি অটল অনুগত্য এবং কর্তৃপক্ষকে নির্ভীকভাবে প্রশ্ন করার সাহস বিশ্বজুড়ে চিন্তাবিদদের আজও অনুপ্রাণিত করে। তার মৃত্যু ২,০০০ বছরের বেশি সময় ধরে প্রাসঙ্গিক এবং দার্শনিকের উত্তরাধিকার সূচনা করে। চমৎকার, তাই না? আপনারা যদি এ ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং ফলো করুন।